আন্দোলন ও বিভিন্ন কর্মসূচিকে ঘিরে পুরো রাজধানীর অচল অবস্থা। সকাল থেকেই রাজধানী ঢাকায় বিভিন্ন আন্দোলন শুরু হয়েছে। সেই আন্দোলনকে কেন্দ্র করে পুরো রাজধানী জুড়ে যানজট লেগে রয়েছে। আপনাদেরকে যদি একটু বলে রাখি, সকাল 10টা থেকে বিকাল 5টা পর্যন্ত বিরতিহীনভাবে ছাত্রদল, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও ছাত্রদল নেতা শাহরিয়ার আলম সাম্য হত্যার বিচারের দাবিতে এবং অপরাধীদের দ্রুত গ্রেফতারের দাবিতে শাহবাগ থেকে হোটেল ইন্টারকন্টিনেন্টাল পর্যন্ত অবরোধ করে আন্দোলন করছেন এবং তাদের এই আন্দোলনকে ঘিরে শাহবাগ এলাকায় সকাল থেকে যান চলাচল বন্ধ রয়েছে। এর পাশাপাশি যদি বলে রাখি, মৎস্য ভবন এবং যমুনার সামনে কিন্তু ইশরাক হোসেনের সমর্থকরা ইশরাক হোসেনকে মেয়রের দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে বেশ কয়েকদিন ধরে আন্দোলন করছে। যদিও আজকে আদালত থেকে তিনি রায় পেয়েছেন, তার শপথে কোনো বাধা নেই, কিন্তু তারপরে কিন্তু তারা সেখান থেকে সরে যাননি। এখন তারা উপদেষ্টা মাহফুজ আলম এবং আসিফ মাহমুদের পদত্যাগের দাবিতে সেখানে অবস্থান করছেন এবং নগর ভবনের সামনে ইশরাক হোসেনের সমর্থকরা অবরোধ করছেন, আন্দোলন করছেন, যার ফলে পুরো রাজধানী জুড়ে কিন্তু অচল অবস্থা দেখা দিয়েছে, তীব্র যানজটের সৃষ্টি হয়েছে, তেমনটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এর পাশাপাশি সকালের দিকে কিন্তু রাজধানীর বিভিন্ন জায়গায় বৃষ্টি হয়েছে, প্রবল বৃষ্টি হয়েছে। সেই বৃষ্টিতে বিভিন্ন জায়গায় পানি জমে কিন্তু সেখানে জলাবদ্ধতা তৈরি হয়েছে, বিভিন্ন রাস্তায় জলাবদ্ধতা তৈরি হয়েছে, যার ফলে সে রাস্তাগুলোতেও কিন্তু যানজটের সৃষ্টি হয়েছে, তেমনটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এর পাশাপাশি সবথেকে বেশি ভোগান্তিতে পড়তে হচ্ছে নগরবাসীকে। বেশ কয়েকদিন ধরে বিভিন্ন আন্দোলন থেকে শুরু করে বিভিন্ন কর্মসূচি এবং আন্দোলনকে ঘিরে পুরো রাজধানী জুড়ে প্রতিনিয়তই কিন্তু এই যানজট তৈরি হচ্ছে এবং আজকে সকাল থেকে আমরা দেখতে পাচ্ছি শাহবাগ মোড় বন্ধ রয়েছে, এর পাশাপাশি মৎস্য ভবন এলাকা বন্ধ রয়েছে, এর পাশাপাশি নগর ভবন এবং যমুনার সামনে কাকরাইল মোড় এলাকা কিন্তু একেবারেই যান চলাচল বন্ধ, যার কারণে যে রাস্তাগুলো রয়েছে সে রাস্তাগুলোতে যান চলাচল করতে পারছে না। এর বাড়তি প্রভাব পড়ছে কিন্তু লোকাল যে রাস্তাগুলো, সে লোকাল রাস্তা মহাসড়কের পাশাপাশি লোকাল রাস্তাগুলোতে কিন্তু যানবাহনের বাড়তি চাপ পড়েছে, যার কারণে বাড়তি যানবাহনের চাপ সামাল দিতে হিমশিম খেতে হচ্ছে ট্রাফিক পুলিশকে, তেমনটি কিন্তু আমরা ট্রাফিক পুলিশদের সঙ্গে কথা বলে জানতে পেরেছি। এবং বিভিন্ন যে আন্দোলন হচ্ছে সেই আন্দোলনের কারণেই মূলত এই যানজটের তৈরি হচ্ছে, তেমনটি কিন্তু দেখা যাচ্ছে। তীব্র যানজটে পড়ে ঘন্টার পর ঘন্টা বসে থাকতে হচ্ছে রাজধানীবাসীকে এবং যারা নিত্যদিনের কাজে বের হয়েছেন, বিশেষ করে অফিস শেষ করে যারা বাসায় ফিরবেন, তাদেরকে কিন্তু বাড়তি 2 থেকে 3 ঘন্টা বা কোথাও 4 থেকে 5 ঘন্টার মতো বাড়তি সময় লাগছে, তেমনটি কিন্তু তারা অভিযোগ করছেন। তারা বলছেন যে এই যে প্রতিনিয়ত যে আন্দোলন হচ্ছে, শাহবাগ অবরোধ করে আন্দোলন, শাহবাগ মোড়ে আন্দোলন, মৎস্য ভবন এলাকায় আন্দোলন, যমুনা পাশাপাশি নগর ভবন সহ রাজধানীর বিভিন্ন জায়গায় যে অবরোধ করে আন্দোলন করছেন, এর মূল ভোগান্তিতে পড়তে হচ্ছে রাজধানীবাসীকে, যারা রাস্তায় গণপরিবহনে চলাচল করেন এবং যারা রাস্তায় নিজস্ব পরিবহন নিয়ে চলাচল করেন, তাদেরকে কিন্তু ভোগান্তিতে পড়তে হচ্ছে, তেমনটি কিন্তু তারা বলছেন। তবে এখন পর্যন্ত যদি বলে রাখি, সকাল 10টা থেকে 5টা পর্যন্ত শাহবাগ মোড় বন্ধ করে আন্দোলন করছে ছাত্রদল নেতা শাহরিয়ার আলম সাম্য হত্যার বিচারের দাবিতে আন্দোলন হচ্ছে। এর পাশাপাশি যমুনা, মৎস্য ভবন এবং নগর ভবনের সামনে ইশরাক হোসেনের সমর্থকরা আন্দোলন করছেন, তেমনটি কিন্তু আমরা জানতে পেরেছি। এই আন্দোলনকে ঘিরে পুরো রাজধানী জুড়ে কিন্তু অচল অবস্থা নেমে এসেছে এবং পুরো রাজধানী জুড়ে যান চলাচলে স্থবিরতা নেমে এসেছে এবং ট্রাফিক পুলিশকে যানবাহন চলাচলে তাদেরকে হিমশিম খেতে হচ্ছে। ট্রাফিক পুলিশ কিন্তু এই যানজট তৈরি হয়েছে, সে যানজট নিরসনে ট্রাফিক পুলিশকে হিমশিম খেতে হচ্ছে। তো দর্শক, এই ছিল এখন পর্যন্ত বাংলা মোটর এলাকা থেকে আজকের যে বিভিন্ন আন্দোলন হচ্ছে, বিভিন্ন কর্মসূচি পুরো রাজধানী জুড়ে, যে রাজধানীর বিভিন্ন রাস্তা অবরোধ করে আন্দোলন হচ্ছে, সে রাস্তায় আন্দোলনের যানজটের সর্বশেষ পরিস্থিতি।